আজকের ভিডিওটি দেখলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা ফ্রিল্যান্সিং ইনকাম বাংলাদেশে নিয়ে আসাটা জাস্ট পানির মতো সহজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমি জানি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার। সাধারণত আপনার ইনকামগুলো আপনি গুগল অ্যাডসেন্স, মেটা, আপওয়ার্ক, ফাইবার বা freelancer.com থেকে আনতে হয়। এছাড়াও বিদেশি স্পন্সরশিপ ইনকাম তো রয়েছেই, যার কারণে সমস্যাটা হচ্ছে বাংলাদেশে পেপাল না থাকায় আপনি বেশিরভাগ ক্ষেত্রেই পেয়োনিয়ার ব্যবহার করে প্রতি ইনকামিংয়ে অন্ততপক্ষে 1% চার্জ দিয়ে আপনার টাকাটা বাংলাদেশে আনেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি লোকাল ব্যাংকে ট্রান্সফার করেন, যেটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ আপনার টাকাটা আপনার কাছে এসে পৌঁছাতে। তো এই জায়গায় আমাদের এই সমস্যাগুলোর একটি দারুণ সমাধান হয়ে এসেছে ইউকে বেসড ফিনটেক প্ল্যাটফর্ম অ্যানসেভ। অ্যানসেভ ব্যবহার করে আপনি বাংলাদেশে শুক্র আর শনি নেই যে কোনো সময় ইনস্ট্যান্টলি আপনার ইউটিউব, ফেসবুক বা ফ্রিল্যান্সিংয়ের ইনকাম সহজেই আপনার ব্যাংকে অথবা বিকাশে ট্রান্সফার করতে পারবেন। অ্যানসেভে অ্যাকাউন্ট খুললেই আপনি ইউকের ক্লিয়ার ব্যাংকে আপনার নিজের নামে একটি ইউএসডি অ্যাকাউন্ট এবং একটি জিবিপি অ্যাকাউন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার অ্যানুয়াল ফি নেই। সেই সাথে আপনি একটি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড পাবেন, যেটাতে আপনি গুগল বা ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন বা পারচেজ করতে পারবেন অনলাইন থেকে। পেমেন্ট রিসিভ বা উইথড্রলে কোনো এক্সট্রা ফি নেই, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন এবং প্রতিটি উইথড্রলে বাড়তি পাবেন 2.5% সরকারি প্রণোদনা। সাথে থাকছে দেশসেরা ডলার রেট, এমনকি বিকাশ বা নগদে কোনো চার্জ ছাড়াই শুক্র আর শনি নাই ইনস্ট্যান্টলি ট্রান্সফার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে ইউএসডি হোল্ড করে রিওয়ার্ডস পেতে পারেন প্রতিদিন। এছাড়াও পেনিয়ারকে বিট করার মতো এরকম আরও অনেক সুবিধা রয়েছে অ্যানসেভে। অ্যানসেভে ইনভেস্ট করছে সেকুয়া ক্যাপিটাল। সেকুয়া ক্যাপিটাল হলো একটি আমেরিকান ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যারা সাধারণত স্ট্রাইপ, পেপাল, মাইক্রোসফট, স্পেস এক্স, গুগল, মেটা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিশ্বমানের কোম্পানিতে ইনভেস্ট করে। এমনকি ব্লুমবার্গেও অ্যানসেভে সেকুয়ার ফান্ডিং নিয়ে নিউজ হয়েছে। অ্যানসেভে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন অ্যানসেভ, তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই তৈরি করে নিন। তারপর 3টি ধাপে বিল্ড প্রোফাইল, অ্যাড্রেস ভেরিফাই এবং আইডেন্টিটি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটি মাত্র 5 থেকে 10 মিনিটেই সচল করে নিন। অ্যানসেভ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকলেও আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। শুধু তাই নয়, অ্যানসেভে কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টের পাশাপাশি লার্জ ফ্যাসিলিটিস সহ বিজনেস অ্যাকাউন্টের সেবাও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আপনার যদি বিজনেস বা এজেন্সি থাকে এবং আপনি সেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ট্রানজ্যাকশনে নিয়ে যেতে চান, তাহলে আপনি শুধুমাত্র আপনার ট্রেড লাইসেন্স থাকলেই অথবা এলএলসি থাকলেই কিন্তু বা ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকলেই আপনি আপনার বিজনেসের নামে কিন্তু একটি অ্যানসেভ অ্যাকাউন্ট তৈরি করে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো খুব সহজেই করতে পারবেন। অ্যানসেভে রয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস। আপনি চাইলে বাংলাদেশে বসেই বিশ্বমানের কোম্পানিতে খুব সহজেই অ্যানসেভ ব্যবহার করে ইনভেস্ট করতে পারবেন। যেমন অ্যাপল, মাইক্রোসফট, মেটা, টেসলার মতো বড় বড় কোম্পানিতে আপনি কিন্তু আপনার অ্যানসেভ অ্যাকাউন্টে থাকা ডলার দিয়েই ইনভেস্ট করতে পারবেন। তবে সেখানে ইনভেস্ট করার আগে অবশ্যই এই সম্পর্কে ভালো করে স্টাডি করে নেবেন এবং নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন যদি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় বা আপনি এটা প্রপারলি বোঝেন। অ্যানসেভে কিন্তু যেমনটা বলেছিলাম, আপনি অ্যাকাউন্ট তৈরি করলে দুটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সাধারণত একটি হচ্ছে ইউএসডি অ্যাকাউন্ট আর একটি হচ্ছে জিবিপি অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট স্টার্ট করলেই বা অ্যাকাউন্ট সাইন আপ করার পরপরই কিন্তু আপনার ইউএসডি অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। তারপর আপনাকে জিবিপি অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করতে হবে। জিবিপি অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করা একদমই সহজ। জাস্ট আপনি আপনার ইউএসডি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, তারপর রিকোয়েস্ট জিবিপি অ্যাকাউন্টে ক্লিক করার পরেই উইদিন 10 সেকেন্ডের মধ্যে আপনার জিবিপি অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, যার কারণে আপনি ইউএসডি অ্যাকাউন্ট এবং জিবিপি অ্যাকাউন্ট ব্যবহার করে যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন খুবই সহজে। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনি আপনার ইউএসডি অ্যাকাউন্টে পেমেন্ট হোল্ড করে রিওয়ার্ডস পেতে পারেন। যেমন অনেকেই 4% বা 5% রিওয়ার্ডস পেয়ে যায়। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে রয়েছে 4.2%। সো এইটা যদি আপনি আপনার অ্যাকাউন্টে কোনো ইউএসডি হোল্ড করেন, যেমন ধরে নিচ্ছি আপনি যদি $10,000 আপনার অ্যাকাউন্টে হোল্ড করেন, তাহলে অ্যানুয়ালি আপনি যদি 4%-এর হিসাব করে সেখান থেকে রিওয়ার্ডস পান, তাহলে প্রতি বছর $400 কিন্তু আপনি সেখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন। তবে মজার বিষয় হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট কিন্তু পুরো 1 বছরই রাখতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি এই হিসেবে একদিন যদি আপনার অ্যাকাউন্টে কোনো পরিমাণের টাকা রাখেন, সেই পরিমাণের আপনার অ্যাকাউন্টে যেই রিওয়ার্ডসের পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী ডেইলি আপনি সেখান থেকে কিন্তু রিওয়ার্ডস পেতে থাকবেন। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে এর আগে আমি অন্য কোনো ডিজিটাল ট্রানজ্যাকশনের বা ফিনটেক কোম্পানিকে
করতে দেখিনি। অ্যানসেভে পেমেন্ট রিসিভ করা খুবই সহজ। এখানে আপনি দুটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট পেয়ে যাবেন, একটি হচ্ছে ইউএসডি আর একটি জিবিপি। জিবিপি এবং ইউএসডি অ্যাকাউন্ট দুটিকে আপনি আলাদা আলাদা পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবেন। ইউএসডি অ্যাকাউন্টে এবং জিবিপি অ্যাকাউন্টের পাশাপাশি আপনি কিন্তু অ্যানসেভ টু অ্যানসেভেও আপনার টাকা রিসিভ করতে পারবেন। যদি আপনার ক্লায়েন্টের অ্যানসেভ অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে জাস্ট আপনার ইউজার আইডি ব্যবহার করে আপনাকে সে ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার করে দিতে পারবে। দেন আপনি হচ্ছে বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় লোকাল ব্যাংকে বিকাশ, নগদ বা ডিজিটাল যে ট্রানজ্যাকশন পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি লোকাল কারেন্সিতে সেটা কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনার যেহেতু ইউএসডি অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি ওয়্যার ট্রান্সফার এবং এসিএইচ ট্রান্সফার দুটি পদ্ধতিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আপনার ব্যাংক ডিটেলস শেয়ার করে দিলেই সেখান থেকে ওয়্যার ট্রান্সফারে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়াও এসিএইচ ট্রান্সফার, যেটা সাধারণত মার্কেট প্লেসগুলোতে এই ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন ফাইবার, তারপর হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এমনকি আপনি চাইলে গুগল অ্যাডসেন্স বা হচ্ছে মেটাতেও এই পদ্ধতি ব্যবহার করে টাকা নিতে পারবেন। কারণ এসিএইচ ট্রান্সফার বা এসিএইচ রাউটিং পদ্ধতিটা হচ্ছে একটা ইউএস টু ইউএস ব্যাংক অ্যাকাউন্টের ট্রান্সফার পদ্ধতি, যেটা সাধারণত আমরা আমাদের বাংলাদেশে এনপিএসবি বা বিইএফটিএন যখন ব্যবহার করি ট্রান্সফার করার ক্ষেত্রে পদ্ধতি হিসেবে, সেই পদ্ধতিটাই একই রকমভাবে কাজ করে ইউএস টু ইউএস ট্রান্সফারের মধ্যে এসিএইচ রাউটিংয়ের হিসেবে। এছাড়াও আপনি যেহেতু জিবিপি অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যদি আপনার ইউকে ক্লায়েন্ট থাকে তাহলে জিবিপি অ্যাকাউন্টের ডিটেলস তাকে শেয়ার করলে সে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ইউকের যেই অ্যাকাউন্টটা রয়েছে বা হচ্ছে জিবিপি অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকা ট্রান্সফার করে দিতে পারবে, যার কারণে আপনি ইনস্ট্যান্টলি স্মুথলি আপনার টাকাটা বাংলাদেশে খুব সহজে নিয়ে আসতে পারবেন। টাকা তো নিয়ে আসলেন আপনার অ্যাকাউন্টে, উইথড্র কিভাবে করবেন এবং কতটা সময় লাগতে পারে সেই বিষয়ে না হয় এবার শেয়ার করা যাক। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি একটি ট্রান্সফার নিব এবং এই ট্রান্সফারটা করার ক্ষেত্রে আমি যে সময়টা ব্যবহার করছি সেটা খুবই ক্রিটিক্যাল একটা সময়। দেখুন, আজকে হচ্ছে শুক্রবার এবং এই মুহূর্তে রাত 11:23 বাজে এবং এখন আমি হচ্ছে আমার অ্যানসেভ অ্যাকাউন্ট থেকে একটা ট্রান্সফার ইনিশিয়েট করব। আমি বিকাশে এবং ব্যাংকে দুই জায়গায় ট্রান্সফার করে দেখব যে আসলে তারা সত্যি বলছে কিনা এবং শুক্র শনিতেও তারা ইনস্ট্যান্ট ট্রান্সফার দিতে পারছে কিনা এবং যে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ আছে সেটা তারা দিতে পারছে কিনা। সো এটা দেখার জন্য প্রথমেই আমরা আমাদের বিকাশে একটা ট্রান্সফার করব। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে $30 আছে। আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার পর আমরা নিউ ট্রান্সফারে ক্লিক করব, দেন হচ্ছে আমরা বাংলাদেশ ইউএসডি সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা ধরে নিচ্ছি $10 উইথড্র করব। $10 আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেট পাচ্ছি 1137 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ফর ট্রান্সফার্স বিলো 164 উই আর চার্জিং এ ফেয়ার সার্ভিস ফি অফ $0.67। তার মানে হচ্ছে আপনি যদি $164 নিচে কোনো উইথড্রয়াল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 0.67 সেন্টের একটা উইথড্রয়াল চার্জ দিতে হবে, যেটা হচ্ছে 100 টাকারও নিচে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে আছেই $30, আমরা $164 কই পাবো, তো এই জন্য আমরা এটা উঠায় নিচ্ছি, ঠিক আছে। তো আমরা অ্যাড রিসিপিয়েন্ট ডিটেলসে যাব। অ্যাড রিসিপিয়েন্টে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজনেস এবং ইন্ডিভিজুয়াল দুটি পদ্ধতি রয়েছে, আপনি কোন পদ্ধতিতে টাকা উইথড্র করতে চান। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ইন্ডিভিজুয়ালি টাকাটা তুলবো, তো সেই জন্য আমাদেরকে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, দেন হচ্ছে ট্রান্সফার পারপাস, অকুপেশন এবং রিলেশনশিপ, এই দুইটা জিনিস দিতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করতে গিয়ে এখানে বিকাশে সিলেক্ট করলাম, বিকাশে সিলেক্ট করার পর ট্রান্সফার পারপাস পেইং সেলফ দিয়ে দিচ্ছি। আপনি যদি অন্য কাউকে পেমেন্ট করে থাকেন তাহলে সেটা উল্লেখ করবেন, পেইং ফর গুডস সার্ভিসেস, রিসিভ ইনকাম, এটসেট্রা এটসেট্রা। অকুপেশনের এখানে আমরা মিউজিশিয়ান অ্যান্ড সিঙ্গার দিলাম, কারণ আমরা মাঝে মাঝে গানও করি। তারপর হচ্ছে রিলেশনশিপ আমরা সেলফ দিয়ে দিব, ঠিক আছে, আপনি চাইলে এমপ্লয় দিতে পারেন। দেন হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেল। দেন আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে যাব, দেন হচ্ছে কনফার্ম রেসিপিয়েন্ট যাব। হোয়াট ইজ দিস ট্রান্সফার ফর? পার্সোনাল ইনকাম ধরে নিলাম, সার্ভিসেস পেমেন্ট, ওকে। তো এটা আমরা দেওয়ার পরে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে $0.67 কিন্তু আমাদের হচ্ছে চার্জ কেটে নিচ্ছে। দেন আমরা কিন্তু গেটে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ পাচ্ছি, সাথে আমাদের টোটাল আমরা এখানে পাবো হচ্ছে 121 টাকা 97 পয়সা আমাদের ডলার রেট, এবং রিসিপিয়েন্ট রিসিভস আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে 1137 টাকা 95 পয়সা। তো আমরা যদি এখানে এটাকে সোয়াইপ কনফার্মে যাই, দেখুন 11:30 আমি হচ্ছে এটা উইথড্র করছি। ওকে, আমরা আমাদের পিনটা দিয়ে দিলাম, উইথড্র করেছি। এখন দেখা যাক যে এটা কত সময় লাগে। অলরেডি আমাদের উইথড্রটা ইনিশিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 মিনিটেই আমরা কিন্তু 11:32 সরাসরি আমাদের বিকাশে যে রেমিটেন্স রিসিপিয়েন্ট সেটার মেসেজ পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন 1167 টাকা 54 পয়সা, গভর্নমেন্ট ইনসেন্টিভ হচ্ছে 28 টাকা 48 পয়সা, ঠিক আছে। সো আমরা যদি এখন আমাদের বিকাশ অ্যাপে যাই,
এই মুহূর্তে আপনারা বিকাশে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন আমরা এটাকে লগ ইন করে নিচ্ছি। তো আমরা যদি লগ ইনে এসে আমরা যদি এখান থেকে আমাদের স্টেটমেন্টটা দেখি, তাহলে দেখুন লেনদেনের বিবরণী আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ 1167 টাকা 54 পয়সা পেয়েছি। কারণ হচ্ছে আমাদের এইখান থেকে একটা চার্জ কিন্তু কেটে নেওয়া হয়েছিল, কারণ আমাদের $164 নিচে আমরা উইথড্র করেছিলাম। সো আপনারা বুঝতেই পারছেন যে মাত্র 2 মিনিটে কিন্তু আমাদের যে উইথড্রলটা সেটা কমপ্লিট হয়েছে। তো আমরা যদি এখন এখান থেকে ব্যাংকে একটা উইথড্রল করি, তাহলে সেক্ষেত্রে কী পরিমাণ সময় লাগে চলুন সেটা আমরা দেখে নিচ্ছি। তো আমরা সেন্ডে চলে যাব, সেন্ডে গিয়ে আমরা নিউ ট্রান্সফারে ক্লিক করব। নিউ ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি কান্ট্রি, এবং এখানে এসে আমরা ধরে নিচ্ছি আমরা $20 উইথড্র করব। ওকে, সো এই যে $20 আমরা উইথড্র করলাম, এবং অ্যাড রিসিপেন্টে আমরা যাব। অ্যাড রিসিপেন্টে গিয়ে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আগের মতো ডিটেলসগুলো দিব। তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আমরা এবার ধরে নিচ্ছি যে ব্র্যাক ব্যাঙ্কে টাকা পাঠাবো। এই যে ব্র্যাক ব্যাঙ্কে সিলেক্ট করলাম। ব্র্যাক ব্যাঙ্কে সিলেক্ট করার পরে আমরা আমাদের অকুপেশন এখানে দিয়ে দিব মিউজিশিয়ান অ্যান্ড সিঙ্গার, মাঝে মাঝে গান করি। সো এখান থেকে রিলেশনশিপ সেলফ দিব, এবং ব্রাঞ্চ আমরা কোন ব্রাঞ্চে টাকাটা ট্রান্সফার করব, আমার ব্রাঞ্চটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট টাইপটা দিতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা সিলেক্ট করব সেভিংস অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখানে যা যা দিলাম আমাদের পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্রান্সফার পারপাস, পেইং সেলফ, অকুপেশন মিউজিশিয়ান অ্যান্ড সিঙ্গার, সেলফ, রিলেশনশিপ দিচ্ছি, ব্রাঞ্চ সিলেক্ট করেছি ব্যাংকের অ্যাকাউন্টের, আর অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং সেভিংস অ্যাকাউন্ট, জাস্ট এইটুকু দিলাম তথ্য। এরপর আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে যাব এবং কনফার্ম রেসিপেন্টে ক্লিক করব। তো কনফার্ম রেসিপেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিসের ট্রান্সফার, আমরা ধরে নিলাম পার্সোনাল ইনকাম। ওকে, দেন ট্রান্সফার ক্যাটাগরি আমরা ধরে নিচ্ছি সার্ভিস পেমেন্ট। এরপর হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গিয়ে আপনারা দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু 121 টাকা 97 পয়সা প্রতি $US পাচ্ছি, এবং ফিটা হচ্ছে আমাদের $0.67 এখানেও, কারণ হচ্ছে আমরা $164 নিচে আবার উইথড্র করছি। এখানে দেখতে পাচ্ছেন গেটে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ, 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ সহ কিন্তু আমরা পাবো। তো আমরা এটাকে সোয়াইপ করব। এখন 11:36 বাজে। সোয়াইপ করে আমরা আমাদের পিনটা দিয়ে দিব। ওকে, 11:36 আমরা ট্রান্সফারটা ইনিশিয়েট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখা যাক এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত সময়ের মধ্যে ঢুকে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক আপনার অ্যাকাউন্টে রেমিটেন্সের 2356 টাকা জমা হয়েছে। দেখুন অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা জমা হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে যাই, তো আমরা আমাদের অ্যাপে লগ ইন করলাম। তো দেখুন এই মুহূর্তে আমি সরাসরি আমার যে ব্র্যাক ব্যাংক আছে সেই ব্র্যাক ব্যাংকের স্টেটমেন্টে আপনাদেরকে দেখাচ্ছি রেমিটেন্স আমার ক্রেডিট হয়েছে 2356 টাকা, এবং রেমিটেন্সের সাথে আমি আরও +59 টাকা এক্সট্রা পেয়েছি, যেটা সাধারণত আমার গভর্নমেন্ট ইনসেন্টিভ হিসেবে অ্যাড হয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন মাত্র 2 মিনিটে আমি কিন্তু আসলে অ্যানসেফ থেকে আমার বিকাশেও টাকা ট্রান্সফার করলাম, এবং ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করেছি, এবং দুটি কিন্তু সাকসেসফুলি ইনিশিয়েট করতে পেরেছি। সো হোপফুলি আপনারা বুঝতেই পারছেন যে আজকে শুক্রবার ছিল। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আজকে ফ্রাইডে এবং রাত 11:41 বাজে, এরকম একটা উইয়ার্ড টাইমেও কিন্তু আমি বিকাশেও আমার রেমিটেন্সটা ট্রান্সফার করতে পেরেছি, এবং আমার যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পেরেছি, যেটা অ্যানসেফ থেকে আমি কিন্তু আসলে স্যাটিসফ্যাক্টরি একটা ট্রানজ্যাকশন একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতেই পারি। আর প্রতিবার ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আপনি একটা অটো পে আউট রিসিপ্ট পেয়ে যাবেন, যেটা চাইলে আপনি কিন্তু আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রির জন্য আসলে নিজের কাছে রাখতে পারেন। আর হ্যাঁ, এখন কিন্তু বাংলাদেশে অ্যানসেফ বিকাশের অফিসিয়াল পার্টনার হিসেবে অলরেডি জয়েন করেছে, কারণ বিকাশও অলরেডি বুঝতে পেরেছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের আসলে চাহিদাটা কি এবং তাদের আসলে ট্রানজ্যাকশনের গ্যাপটা কোন জায়গায়। সেই জন্য অ্যানসেফের সাথে বিকাশের অফিসিয়াল পার্টনারশিপের এই পথটা আশা করছি ফ্রিল্যান্সারদের জন্য অনেক কাজের হবে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক কাজের হবে। অ্যানসেফে কিন্তু রমাদান এবং ঈদ উপলক্ষে চলছে কিছু স্পেশাল অফার। আপনি চাইলে $10 ঈদই পেতে পারেন আপনার ফার্স্ট স্যালারি অ্যানসেফে রিসিভ করে, যেটা আপনি পাওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার পর আপনার অ্যাকাউন্টে সেটা 6 এপ্রিলের মধ্যে কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে। ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো গো চেক ইট আউট। এছাড়াও আপনি কিন্তু $2 ক্যাশব্যাক পেতে পারেন ফর ইউর ফার্স্ট ACH ট্রান্সফার যদি আপনি পাকিস্তান, বাংলাদেশ বা ইজিপশিয়ান ন্যাশনালিটির হয়ে থাকেন। এছাড়াও আপনার নেক্সট ট্রাভেলে অ্যানসেফের এক্সক্লুসিভ পার্টনারশিপ লিঙ্ক ব্যবহার করে কিন্তু হোটেলস বুকিংয়ে আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট
পেতে পারেন, সেটার লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকছে। এছাড়াও রয়েছে উইন $100 ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ, যেটা আপনি 16 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত যে কোনো অ্যামাউন্টে ইনভেস্ট করলেই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। এছাড়াও সামনে ঈদ উল ফিতর উপলক্ষে অ্যানসেভের জাকাত ক্যালকুলেটর ফিচারটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনি চাইলে অ্যানসেভের অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু অ্যানসেভের ওয়েবসাইটে গিয়ে জাকাত ক্যালকুলেটর অন করে আপনার জাকাতকে খুব সহজেই ক্যালকুলেট করে নিতে পারেন অ্যানসেভের জাকাত ক্যালকুলেটর ব্যবহার করে। আচ্ছা, এই যে বারবার আপনাদেরকে বলছি যে অ্যানসেভ দেশসেরা ডলার রেট দিচ্ছে, এটা কি এমনিতেই বলছি নাকি এর কোনো সত্যতা বা প্রমাণ রয়েছে? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যানসেভের একটি কম্প্যারিজন ট্যাবে রয়েছি, যেখানে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো দেখুন, এই মুহূর্তে আপনি যদি $1000 পেওনিয়ার থেকে উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে $30 এবং পেওনিয়ার আপনাকে ডলার রেট দিচ্ছে 121 টাকা 23 পয়সা, যেখান থেকে আপনার $30 করে কাটার পর 1,17,589 টাকা 20 পয়সা আপনাকে দেয়া হবে। বাট আপনি যদি জুম থেকে এই টাকাটা উইথড্র করেন, তাহলে আপনাকে 120 টাকা 7 পয়সা রেট দিবে, আপনার ফি কেটে নিবে $4.99 এবং এখান থেকে আপনি একটু পরিমাণে বেশি পাবেন 1,19,427 টাকা 94 পয়সা। একই সাথে আপনি যদি ওয়াইজ থেকে $1000 উইথড্র করেন, ওয়াইজ আপনাকে সবচেয়ে সেরা ডলার রেট অফার করছে এক্সচেঞ্জ রেট হিসেবে 122 টাকা 70 পয়সা, বাট তারা আপনার কাছ থেকে কিন্তু $15.51 ফি হিসেবে কেটে নিবে। আর এটাও আপনি হচ্ছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে টোটাল উইথড্রলের পরে আপনি 1,20,796 টাকা পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি অ্যানসেভ থেকে $1000 উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডলার রেট পাচ্ছেন 121 টাকা 97 পয়সা টুডে। এটা প্রতিদিন হচ্ছে কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, অটোমেটিক্যালি আপনি দেখে নেবেন। বাট এইখানে আপনার কোনো প্রকারের ফি নেই এবং উইথড্র করলে আপনি 1,21,967 টাকা 10 পয়সা পাবেন। তার মানে অলমোস্ট আপনি প্রায় 4300 বা 4400 টাকার কাছাকাছি অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের চাইতে বেশি টাকা রিসিভ করবেন, যেটা আমার কাছে খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। কারণ দেখুন, এই মুহূর্তে আসলে 122 টাকা কিন্তু ডলার রেট সাধারণত গুগলেই আমরা দেখতে পাই, বাট সেটা যদি আপনি পে রেট থেকে তোলার কারণে 117 টাকা করে হয়ে যায়, তাহলে সেটা কত টাকা কম, প্রত্যেক ডলারে আপনার কাছ থেকে কয় টাকা করে কেটে রাখছে সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যানসেভ এই মুহূর্তে আমাকে টোটালি একটা গুড রেট অফার করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার অ্যাকাউন্টে কয় টাকা ক্রেডিট হবে এটাই কিন্তু মূল বিষয়। সো চিন্তা করে দেখতেই পারেন। আপনার ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা স্পন্সরশিপ ইনকাম আনতে এতদিন যারা পেওনিয়ার ব্যবহার করেছেন, ইভেন আমি নিজেও করেছি সাধারণত, বিশেষ করে আমি যখন স্পন্সরশিপের পেমেন্টগুলো নিতাম, কারণ বাংলাদেশে পেপাল নেই, সেই ক্ষেত্রে আমি পেওনিয়ার ব্যবহার করতাম। পেওনিয়ার ব্যবহার করে আমি যখন টাকা আনতাম, তখন দেখতাম যে যেই টাকাটা পে করেছে সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা আমার বারবার কেটে কেটে ক্রেডিট হচ্ছে, যেটা মিনিমাম হচ্ছে 1%। তো এই ক্ষেত্রে আসলে একটু ডিমোটিভেশন কাজ করতো। এছাড়াও যখন আবার উইথড্র দিতে যেতাম, তখন আবার দেখতাম যে 117 টাকা ডলার রেট। আরে ভাই, এই মুহূর্তে 122 টাকা দিচ্ছে, ব্যাংকেও যদি আমার রেমিটেন্স আসে সেখানেও আমি 121 টাকা 70 পয়সার মতো পাচ্ছি, বাট এইখানে আমাকে 117 টাকা দিচ্ছে। এটা একটু ডিস্যাটিসফাইং ছিল। তো এই কারণে আমি মনে করি যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে প্যারাগুলো থেকে বাঁচতে, যেমন হচ্ছে প্রথমত পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে নানান প্রকারের প্যারা সহ্য করতে হয়, যেমন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আসাটা একটু কঠিন, আবার যখন অ্যাড্রেস ভেরিফাই করবেন তখন আপনাকে ফিজিক্যাল বিদ্যুৎ বিলগুলো আসলে দিতে হয়, আবার সেটাকে ইংলিশ করতে হয়, ইংলিশ না থাকলে প্যারা খাইতে হয়। বাট অ্যানসেভি কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফাই করার ক্ষেত্রে আপনার ডিজিটাল যে কোনো অ্যাপ থেকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট বা আপনার বিদ্যুৎ বিল, রেন্টাল এগ্রিমেন্ট, এরকম যে কোনো ডকুমেন্ট দিলেই কিন্তু আপনি আসলে সেটা ভেরিফাই করতে পারছেন। সো ভেরিফাই করাটাও সহজ, উইথড্র করাও সহজ। বিশেষ করে আমার কাছে অ্যানসেভ ব্যবহার করার যুক্তিযুক্ত কারণ হচ্ছে আমি শুক্র শনিতে উইথড্র করতে পারতেছি, সহজ কথায় বেস্ট ডলার রেট পাচ্ছি, কোনো প্রকার উইথড্রয়াল ফি নেই এবং এক্সচেঞ্জ রেট হচ্ছে আমি বাংলাদেশে অন্যান্য যেই মাধ্যমগুলো আছে সেগুলোর চাইতে বেশি পাচ্ছি এবং সেই সাথে 2.5% গভর্নমেন্ট কনফার্ম ইনসেন্টিভ পাচ্ছি, যেটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেমন পেওনিয়ার থেকে আমি গত বছর হাজার ডলার আসলে উইথড্র করেছি, বাট সেখান থেকে বিশেষ করে আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো প্রকার আসলে ইনসেন্টিভ পাই নাই, কিন্তু এইখান থেকে আমি প্রতিটি উইথড্রলেই ইনসেন্টিভ পাচ্ছি, যেটা আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় অ্যানসেভ কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য খুবই দারুণ কিছু নিয়ে আসতে যাচ্ছে। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার বা বিদেশি ক্লায়েন্টের সাথে রিমোটলি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি অ্যানসেভ অ্যাকাউন্ট থাকা দরকার। এখনও নেই? ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি তৈরি করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।